কনিকা লাড়া চালাইতেছে, শিমু দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, শিমু একটু কামচুর। হ্যাঁ, কেমন লাগে বললাম? সেই লাগে। সেই আজকে ভালো হয়েছে জুমন? একবারে টেস্টি। টেস্টি। প্রান্ত কি খবর? একবার সেই টেস্ট। সেই টেস্ট। এরা গায়ে শেষ করে বলে আন্ডা করে নেমে গায়ে। আমরা গায়ে তো একটু পরে ওটা কবিরাজ খালি কাই কাই খায়া দেই। খুব মজা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো অনেকদিন ধরে পিকনিক হয় না, তো পোলাপাইন সব বলতেছিল কবে পিকনিক করা হবে। তো ফাইনালি আজকে পিকনিকের আয়োজন করতেছি আমরা। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, উপভোগ করুন আমাদের পিকনিক। জিনিসপত্র কেনার জন্য তারা বাজারে যাইতেছে। পারবে তোরা? হ্যাঁ পল্লব পারবে? জুমন ঠিক আছে, ছোট থেকে এক্সপার্ট হয় সব কিছুতে, যাতে সব কিছু কিনা লয়ে আয়। ঠিক আছে, লিস্ট লয়ে গেছ? ঠিক আছে। আজকে খাওয়া হবে ভরপুর, থাকিস বুঝছা? মিনু তোর দাওয়াত। তুইও খাবি নাকি? আমার পেয়ারা গাছ খেয়ে। এই যে তারা বাজার সদাই করে চলে আসছে বিচ্ছু বাহিনী। জুয়ান সবকিছু লাইছ? সালাদের জন্য শসা, লেবু, মুরগি, তেল, মশলা, ব্যাগ ভরা মুরগি, সবকিছু লাইছ? কিছু বাকি নাই? না পেঁয়াজটা কইসলে গেছে না? কইছিলাম আইছে না। আইছে না? আচ্ছা ঠিক আছে। পরে আরো কিছু লাগবো নাকি? এগুলি তো এগুলো দেয় তো হয়ে যাক আয়োজন। হয়ে যাক। তো যা রেডি কর সবকিছু। আচ্ছা শিমু কনিকারে খবর দে। তোমার খবর দিতে আইছি। আজকে কি হইব? ফাটাফাটি। সুগন্ধি চিনি গুঁড়ার চাল। আমার ক্ষেতের পেঁয়াজ দিয়ে পিকনিক হবে আজকে। এই যে মুরগির ঠ্যাং গুলা এবং আরো অনেক কিছু আছে, পাক টাক এখানে রাখ, কুকুর খাক। তোর খাবার আজকে পেট ভরে যাইব। মনোযোগ দিয়ে পেঁয়াজ কাটতেছে। কেডা কেডা এটা কেডা? সুমি। সুমি এই কলা পাতা খাই আছে, মাংস কাটার জন্য কলা পাতা নাইছে, ছাগলে খাই আছে কলা পাতা। ঘাস খা ঘাস। আমাদের আয়োজনে মিনু অংশগ্রহণ করার জন্য আসতেছে। এই যে বকপাকিও আসছে। মিনু আসো আসো। মিনু এই যে এই তেলের বোতলটা নিয়ে যাও। এনো যাও যাও, হ্যাঁ যাও। মিনুর উপরে তেলের বোতল। ওই যে ওইখানে গিয়া সবাই সব কিছু রেডি করতেছে। আজকের পিকনিক ওই যে কালভার্টের ওইখানে হবে, আর মিনু এখানে শুয়ে শুয়ে আরাম করতেছে। তো সব কিছু রেডি করা হইতেছে। এইখানে আমাদের আজকের আয়োজন হবে, ফাটাফাটি পিকনিকের আয়োজন। আজকে কি হবে? কি হবে আজকে আগুন জ্বলবো। কি কি আইটেমটা? কি কি রেসিপি? বিরিয়ানি। বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। ওয়াও, ওই রে পল্লব, চিকেন বিরিয়ানির মধ্যে আজকে আগুন জ্বলবো। পল্লব গেছিন বাজারে আজকে ডাকতে তো দে। হায়াত সার্ভিস কে কি কয়? ফায়ার পার পিস। তো দাইতি কো ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস, ফায়ার সার্ভিস। দেখো ফায়ার বাইটি। ফায়ার সার্ভিস। সেমু একটা এই যে আমি তার কতদিন বড় কইছি মানুষের লে চলাইছ না হ্যাঁ তাও হ্যাঁ চলা। চলাই মানে কি নিটকা? হ্যাঁ কই তারে নন বুলটা ধরে দিছ নিটকা নে হইছে। না না বুলটা ধরাই তো না। হ্যাঁ না আমার দামি নিতে দিতে। তো দর্শক বন্ধুরা, আপনারা তো দেখছেনই গতকালকে আমাদের জন্য কিছু উপহার আসছে। তো এই উপহার পাঠাইছে হচ্ছে বিমাকা ফুড স্টোরের ওনার বিথি আন্টি। তো উনি আমাদের ভিডিও দেখে, আমাদের ভিডিও ওনার খুব ভালো লাগে। মূলত আমাদের ভিডিওতে উনি ওনার সেই ছোটোবেলা, সেই শৈশব খুঁজে পায়। তো ওনার খুব ইচ্ছে ছিল আমাদের এখানে এসে আমাদের সঙ্গে পিকনিক করার, কিন্তু কোনো কারণবশত উনি আসতে পারে নাই। মানে উনি আমেরিকাতে থাকে, যার কারণে উনি বাংলাদেশে আসতে পারে নাই।
তো উনি সব কিছু পাঠিয়ে দিছে, আমাদেরকে পিকনিক করার জন্য বলল। তো এই কারণে আজকে এই পিকনিকের আয়োজন করা। তো উনি দেশের বাইরে থাকলেও সর্বদা দেশের কথা চিন্তা করে দেশের অসহায় মানুষদের পাশে থাকে। উনি অনেক মানবিক এবং সামাজিক কাজের সঙ্গে যুক্ত আছে। তো ওনার কথা শুনে আমি যা বুঝতে পারলাম, এই যে বিমাকা ফুড স্টোর, এটা ওপেন করার মূল কারণই হচ্ছে দেশের মানুষকে ভেজালমুক্ত খাবার দেওয়া। তো ওনারা যে সকল প্রোডাক্ট সেল করে সব কিছুই একদম স্থানীয় কৃষকদের হাত থেকে সংগ্রহ করে একদম ভেজালমুক্ত প্রোডাক্ট তৈরি করেন। তো আমাদের জন্য পাঠিয়েছেন কাঠের গানিভাঙা খাঁটি সরিষার তেল, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে হচ্ছে সুগন্ধি চিনি গুঁড়া চাল। তো দর্শক বন্ধুরা, আজকে বিরিয়ানি রান্না করে আমাদেরকে খাওয়াবে কাকি। কাকি, কেমন হবে আজকের বিরিয়ানি? জানি না কেমন হয়, আমরা রিভিউ দিব। হ্যাঁ, ঠিক আছে। কিভাবে রান্না করবা সবটাই বললো। হ্যাঁ, ঠিক আছে। বিরিয়ানি রান্না করার জন্য সব যা যা প্রয়োজন সব তো আর এখানে আমাদের নাই। তো আমরা গরুয়া উপায়ে যা যা আছে মোটামুটি ভাবে যা যেভাবে করা যায় ভাবে করবো আর কি। কাকির রেসিপি আর কি এটা। ঠিক আছে। মরিচটার কি দাগ, নাক মাক জ্বললে হুড়ে যাইতেছে। হলুদটার অনেক কালার, হ্যাঁ, দারুণ কালার। মশলাটার খুব গ্রেন গ্রান গ্রান গ্রেন গ্রেন শ্যামু গুন্ডা গ্রেন না গ্রান। মাংসটা কষে গুল দিব। মাংস কষে বিরিয়ানিটা কি ঝোল দেয় না? মাংসটা চাল দিয়ে দিব। কাকি প্রসেস গুলা কও, কিভাবে রান্না করতেছো? মাংসটা কষায় রাখিয়ে দেন, তারপর চাল দি বাজ্যা। আচ্ছা, তারপর এটা তো দেখাই যাবে না। এখন মাংস কষাইতেছো নাকি? মাংস কষাইতেছে। মাংসটা কি গ্রেন, কালারটা তো দারুণ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কারণ মশলাটাই অনেকটা ভালো। কালারটা দারুণ হয়েছে, মশলাটা সেই গ্রেন গেরেন আবার গ্রেন গ্রেন গান গাগুলো কই এ থাকলে কি কইলো হয়? গ্রেন গেরান কইলো গেরান বাড়িছে, বাড়িতে নাই তো দইরে আয় বললো। কামু গেছে। ফোন দিও না বইরা একটা দাঁড়া। তোমার তো খাও। জুমন কি লইতেছস? লাও লাউ দে কি হইব? লাউ তো কিছু হইতো না, মরে গেছে গাছ। ও, গাছ মরে গেছে। ঠিক আছে। আজকে কি হইব রে? খুব খাওয়াবে না? ওই কিরে 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 মাংস কষা বেড়া, মধু কই? বিরিয়ানি বিরিয়ানি কি? বিরিয়ানি মধু, আজকে বিরিয়ানি খাই আগুন জ্বলাইলাম। মাংসটা কষা হয়ে গেছে, যে তেলটা ছাইড়া দিছে, কিন্তু তেলটা উপর দিকে হয়ে গেছে। তখন ডাইলে নেম একটু টেস্ট করে দেখতে হইব তো কাকি। হ্যাঁ, আমরা তো টেস্টটা করাইতো। হাতে টেস্ট করে না মুখে? মুখে। তুই হাতে টেস্ট করবি আর তুই? জিভে। আমি খাইয়া দেখবাম ঠিক আছে কিনা। ওই যে তারা ওইখানে খেলাধুলা করতেছে আর এদিকে রান্না বান্না হইতেছে, তারপরে হয়ে যাবে। কিরে 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 কি হবে তারপরে? খাওয়া দাওয়া, বিরিয়ানি খাওয়া হবে। এই কনিকা, হ্যাঁ বিরিয়ানি রান্নাটা শিখ, কাকে কিভাবে রান্না করতে হবে। ঠিক আছে? আচ্ছা, পরে যে কোনো সময় বিরিয়ানি রান্না করে খাওয়াবি, পারবি নাকি? ইয়েস ইয়েস। কনিকা টেস্ট করে দেখ ঠিক আছে কিনা। তুই তো কইছিলি হাতে টেস্ট করবি, অন মুয়ে কাজ করে। শিয়েছে। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে না? হ্যাঁ, মুখে দেওয়ার আগে টেস্ট গরম। ঠিক আছে নাকি? সেই শ্যামু কি লেবু কাটস? আর কনিকা আমি শসা কাটি। কি হইব এটি দেয়া? সালাদ।
সালাদ হবে সালাদ। একটা করে মাংস আর একটা করে এই যে শসা ওপরে জম্মে যাইবো জম্মে কি জল গরম করতেছি, জল গরম করতে হবে প্রথমে। কারণ এই যে চাল দিয়ে বাজদাম না, পরে চালের মধ্যে গরম জল দিয়ে দিম আর কি। ঠিক আছে। কি রে কনিকা কই রে? কি হস না রে, কিভাবে রান্না করতে হইব? শিখালছি পরে খাওয়াবি কেমনে? ইয়ে কই রে সেমুয়া? পরে রান্তারবে শিখতাছ না যে? কনিকা লাড়া চালাইতাছে, সেমু দাঁড়ায় দাঁড়ায় দেখতাছে শিখতাছে। সেমু একটু কামচুর। হ্যাঁ আমার বৌমা বইয়াই না সেমুর একটা করে আরেকটা করে। আমার বৌমাও দিয়ে দাঁড়ায় বইয়া বইয়া দেখতেছে রনিক এসে পড়ছে। রনিককে জানাইছিলাম যে পিকনিক হবে, চলে আয়। কি খবর রনিক? ঠিক আছে, রান্না বান্না হয়ে যাইতেছে আর কিছু সময়ের ভিতরেই। এই রে সব দিকে উঠতেছে। বিরিয়ানির চালগুলা হালকা ভাজতেছি, কম আছে আর কি, বেশি আঁচ দিলে আবার পুড়ে যাবো। তারপরে নাকি গরম পানি দিবা? পরে গরম জল দিয়ে দেন। কনিকা বুঝা রাখ, বুঝিয়ে রাখতেছি সেমু শিখে রাখতেছি ঠিক আছে। পরে যদি না খাওয়াইছো রান্না করিয়া পরে বুঝবি। এমন ঠান্ডা দিয়া হ্যাঁ পরে এটা তো দিবা আরে দে 5 বাটি জল দিয়া দেও, 2 বাটি 5 বাটি জল, 3 বাটি পায়াস হয়ে যাইতেছে। একটু দুধ দিলে লিকুইড দুধও দেন লাগে। এগুলো তো কিছুই হয়েছে না। দই লাগে, দই লাগে, লিকুইড দুধ লাগে, গোলাপ জল লাগে, 4 বাটি কেওড়া জল লাগে, কেওড়া জল, ঘি লাগে, ঘি লাগে, গীতা আতি মানান যায় টক দই তো লাগে। আর কত সময় লাগবে কাকি বিরিয়ানি কমপ্লিট হইতে, খাওয়ার মতো? কমপ্লিট হইতে 40 মিনিটের উপরে লাগবে। কারণটা হইছে এটা ওইবো, তারপর একটু ঠান্ডা করার জন্য রাখুন লাগবো হাফে। আচ্ছা, কার জন্য 30 মিনিট খাওয়ার জন্য। বিরিয়ানি কি হয়ে যাইতেছে না কাকি? হ্যাঁ, মাংস দিয়ে দিতেছি। এই যে এদিকে কলা পাতা রেডি করা হইতেছে খাওয়ার জন্য। সবাই কলা পাতাতে খাওয়া হবে। এটা কি জুমনের জন্য এক্সট্রা? আমি আর জুমন। ঠিক আছে, সুন্দর করে বানা থালা। থালাগুলো সুন্দর করে পরিষ্কার করিস, বুঝছস? হয়ে গেছে কিন্তু এই যে পেঁয়াজ ভাজাটা উপরে দিয়ে দিলাম। ঠিক আছে। এখন ডাক্কা দেন, 20 মিনিট পরে পরিবেশন করব। এই যে কবিরাজি প্রথমে কইয়া টইয়া মানে আয়োজনটা শুরু করছে, তো এই যে লাস্ট মুহূর্তে আইছে, যেই মুহূর্তে আমরা মানে গিলবা। কাজের প্রচুর চাপ, বাজারে গেছিলাম। এই যে দিদিমা আইছে। দিদিমা তোমার তো মুরগি চলতো না? একটা ছোড়া কয়ে যাও ছড়া কয়ে যাইতো। লাস্ট মুহূর্তে যেহেতু আইছি, তাহলে একটু কাজ করি খাই আর কি। জল আনতে গেছো? জল জল আনতে গেছি, খাবার জল আন, পূর্ণতা পাইবি। ওইটাই। দিদিমা জল খাওয়াইলে কি হয় মানুষে? জল খাওয়াইলে এই যে ভালো ফলের আশা যাইতেছে। বাসন যাবো নাকি তা? আর কিছু না, আমি তো মনে হচ্ছিল অন্য কিছু কই বন্ধে রাত করলে নাই তো থাকার কই। হয়ে গেছে, পরিবেশন শুরু করে দেব। এখনই খাওয়া দাওয়া শুরু। কবিরাজ তো রেডি। রেডি মানে না গেরা রাখা হয় ওরা খান। এই যে সবাই রেডি বসে বসতে খাওয়ার জন্য। তাই তারা কি পরিবেশন 4 লাখ পরিবেশন করতেছি সালাদ হ্যাঁ দে দে 4 লাখ বুলে সালাদ আমার লবণ দিছি আই যারা বইছে না পরিবেশন করব। এরা গায়ে শেষ করে বলে আন্ডকনের মগায় আমরা গায়ে তো একটু পরে ওটা কবিরাজ খালি কাই কাই তা খায়া দেই। ড্যাশ করে নাকি ড্যাশ
ভালো হয়েছে? নিউজিল্যান্ড থেকে ভালো হয়েছে। হাত ধোয়াইতেছে কবিরাজ। খাইবে খাওয়া পরে বেটা আগে গেল হাত ধোয়া নেই ওটা। আগে হাত দাও জল কি দিছে না আমরা আমার রান্না দিবা ঠিক আছে জুমন কি রান খাইবে? খুঁজ যাই না লইগা রান দুইটা দিবা জুমন রে। আচ্ছা কষ্ট করে আনছে রে মধু খাইতাছস মধু মধু কেমন লাগে বললাম? সেই লাগে এই আজকে ভালো হয়েছে জুমন? একবারে টেস্টি টেস্টি। প্রান্ত কি খবর? একবার সেই টেস্ট সেই টেস্ট। ওয়ান্ডারফুল আতলে বাইডা রনিক বিরিয়ানি কেমন হইলো? দারুন বলো। ভালো লাগে? হ্যাঁ ভালো। ঠিক আছে। আর তুই আরে বাবু নাকি হেভি সেই সেই হ্যাঁ হেভি টেস্ট হ্যাঁ হেভি টেস্ট শিখছ তো এটা কেবল রান্না করতে হয়? কইছি না ওরে মস্ত রাখছি মস্ত হয়েছে? ঠিক আছে। খুব মজা খুব মজা। ভালো লাগতেছে? আরো খাইবা? যতটা খাইতে পারো অতটা খাইবা, ঠিক আছে? পেট ভরে খাইবা। ভালো লাগে রে? হ্যাঁ দারুন দারুন। জুমন কি রান পাইছিলে? এই যে পাইছ? ঠিক আছে। সালাদ চাট মিনু অংশগ্রহণ করছে আমাদের সাথে। আমারে দে তো যাই হোক, কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক অবশ্যই দিবেন। তো ভালো থাকবেন, টাটা।